বেটার আমি 19 ভার্সনটা দিয়ে দিব না আপনারা। পুরাই আমার কাছে 19 আছে। 19 আছে, 19টা আপনার ভালো। দুটোই দিয়ে দেন, ভাইয়া যার পিসিতে যেটা আর কি ইয়ে করে সে সেটাই ডাউনলোড করে নিল। হুম, আচ্ছা ঠিক আছে। পুরাই 5 8 জেনারেশনে কি করা যাবে, আপডেট ভার্সন অন করা যাবে? এই যে দেখেন এই 2026 ভার্সন যেটা, এটাতে আপনার প্রায় 6 জিবির কাছাকাছি, একটা সফটওয়্যার প্রায় 6 জিবির কাছাকাছি। নর্মালি ধরেন এই যে অন্যান্যগুলা, যে 2019 ভার্সন, এইগুলো হচ্ছে 1.5 জিবি, মানে 1.5 জিবি করে। আর এটা আপনার হচ্ছে অলমোস্ট 6 জিবির কাছাকাছি। ঠিক আছে, প্রচন্ড স্যার ভারী একটা সফটওয়্যার। তো এই জন্য স্যার 26টা দিন। তো এই জন্য বলছি আর কি যে আপনাদের হয়তোবা অনেকে স্যার ওটা আমার ইউজ ডেস্কটপ করতে অনেক পারবে। ভালো তো। আচ্ছা, যদি যা আমি লিংক দিয়ে দিব না, যারা হচ্ছে ওটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, যাদের পিসি কনফিগারেশন ভালো আছে, ওই লেভেলের আছে, তারা স্যার চাইলে ইউজ রাইজন করতে পারেন। 7 DDR5 এ তো সাপোর্ট করবে কি? হ্যাঁ, করবে। করবে, অবশ্যই করবে। আর আমি 19-এর লিংকও দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে মানে যাদের প্রবলেম হবে তারা 19 ইউজ করবেন। 19টাও খুব ভালো সফটওয়্যার, আমার খুব পছন্দের। আপনার আপডেট সফটওয়্যারের সাথে অল্প কিছু চেঞ্জ থাকে, হ্যাঁ। ধরেন সফটওয়্যারের ব্যাপারগুলো কি, ধরেন আপনারা স্যার হচ্ছে একসাথে কি দুইটা সফটওয়্যার ইউজ করা যাবে? যদি আপনি 26 ইউজ করেন তাহলে আর অন্য কোনো ভার্সনটা রাখেন না, কারণ 26 এমনিতেই অনেক বেশি ভারী, তো আপনার এটা সমস্যা করে। তো মানে আমার পিসিতেই হচ্ছে প্রবলেম করছে আর কি, তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা অন্যদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে। তবে তাহলে আমরা 19টাতেই বলো। 2019টা এটা সবাই খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর সফটওয়্যারের যে ব্যাপারটা আমি যেটা বললাম, যে আপনারা যেমন ধরেন সেই আগে, যেন আমি সিডি 70, জাপানি হোন্ডা কোম্পানির সিডি 70 বাইক দিয়ে আমি চালানো শিখছি, ঠিক আছে। আর এখন দুনিয়ার এমন কোনো আপডেট বাইক আছে যে যেটা আমি চালাতে পারবো না, বলেন তো দেখি। যে বাইকটাই আমার কাছে দেওয়া হোক, হ্যাঁ, আমার হয়তো আহ, কয়েক মিনিট টাইম লাগবে, যে আমার হয়তো বা সেট আপটা বুঝতে, জাস্ট এতটুকুই। হ্যাঁ, আমি ধরে যদি কিছুক্ষণ নাড়াচাড়া করি, বাস আমি সব কিন্তু বুঝে যাব। ইভেন আমাকে যদি কোনো কিছু না বলে দেওয়া হয় তাও কিন্তু পারবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি সফটওয়্যার। আবার ধরেন যে ডিসকভারি 100 দিয়ে চালানো শিখছে, ডিসকভার 100, হ্যাঁ। এখন সে কি পালসার বলেন, জিক্সার বলেন, ইয়ামাহা R15 বলেন, ঠিক আছে, এমন কোনো বাইক আছে সে চালাইতে পারবে না? তো সফটওয়্যারের বিষয়গুলো একদম সেম, ঠিক আছে। আপনার এই যে ধরেন আইফোন প্রতি বছর বছর মডেল চেঞ্জ করে, iPhone 14 15, ঠিক আছে, এরকম প্রতি বছর বছর মডেল চেঞ্জ করে না? তো এতে খুব কি বেশি আসলে চেঞ্জ আসে? Just সামান্য একটু চেঞ্জ না, হয়তো দু একটা ফিচার অ্যাড করে, ক্যামেরাতে কিছু ফিচার অ্যাড করে, এরকম কোনো বিষয় থাকে আর কি। তো এরকম আর কি, সফটওয়্যারেও যত লেটেস্ট ভার্সনে আসুক, পুরা সবকিছু তো আর চেঞ্জ করা সম্ভব না, হ্যাঁ। আপনার হয়তোবা ধরেন 97 বা 95% সব একই থাকে, 5% হচ্ছে একটু আপনার চেঞ্জ থাকে, এরকম আর কি। ঠিক আছে, তো এই জন্য বলছি যে যারা ধরেন আহ 2014 থেকে শুরু করে 2014 15 যে কোনো ভার্সনের সফটওয়্যার যারা ইউজ করতে পারে, তারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবে। আর আপনার হচ্ছে 2019 যে ভার্সনটা, এটা হচ্ছে একদম আপডেট না হলেও আপডেটের একদমই কাছাকাছি, ঠিক আছে। মানে বেশ লাইট, এবং মানে ইউজ করেও অনেক মজা সফটওয়্যারটা। তা আমি ওইটা আসলে দীর্ঘদিন ধরে আমি ইউজ করেছি, CC 19টা। আপনারা যাদের পিসি একটু সমস্যা মনে করেন, মানে হচ্ছে ওরকম হয়তো বা অনেক হাই কনফিগারেশন না, তো তাদেরকে আমি বলবো যে আপনারা ওটা ইউজ না করাই বেটার হবে। 2026টা আপনারা হচ্ছে এটা ইউজ করবেন, হ্যাঁ, CC 19টা ইউজ করবেন। আর যারা 2026টা চালাতে পারবেন, যাদের পিসি কনফিগারেশন ভালো আছে, তারা ওইটা ইউজ করেন। আমি ওটার লিঙ্ক আমি দিয়ে দিব না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসেন আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আমরা
আচ্ছা 2026-এর বড় যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এটাতে এআই ইন্টিগ্রেট করা আছে, ঠিক আছে? সবচাইতে বড় ফিচারের মধ্যে এটাই যে এটাতে আপনার হচ্ছে এআইটা ইন্টিগ্রেটেড করা রয়েছে, ঠিক আছে? এআই ফিচার আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু আপনার অ্যাডভান্স অপশন আছে যেটার মাধ্যমে খুব সহজে আসলে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা আমি একটু আগের ক্লাসের ভিডিওটা একটু দিয়ে দেই। ওকে ফাইন। তো এখন দেখেন আমাদের আজকের ক্লাসে কি আছে আমি এটা একটু দেখি। উম, 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 আচ্ছা এটা আগের মডিউল। দেখেন আগের মডিউলে আপনার 6 ক্লাস পর্যন্ত শুধু ইমেজ ক্রিয়েটই ছিল, ঠিক আছে? তো যাই হোক, মডিউলটা আমি অনেক চেঞ্জ করছি, ওকে? এবং মডিউলটা একদম অ্যাসাইনমেন্ট করা হয়েছে আর কি। আচ্ছা দেখেন আমরা গত ক্লাসে তো আমরা ক্যানভা দেখেছিলাম। আচ্ছা আপনাদের একটু কাজ একটু দেখি অল্প কয়েকজন একটা আপনারা কাজ করলেন কিনা সেটাও তো একটু আসলে দেখা দরকার। আচ্ছা আপনাদের ঢাকাতে রক্ত দেওয়ার মতো কেউ আছে কি না? এই পজিটিভ ব্লাড দরকার ঢাকা শাহবাগ বারডেম হসপিটালে। আমার একজন রিলেটিভের দরকার আর কি। আমার এক ভাইয়ের মায়ের অপারেশন হবে আর কি। তো ওনার হচ্ছে ইমার্জেন্সি 1 ব্যাগ রক্ত দরকার, এ পজিটিভ। লোকেশন হচ্ছে আপনার বারডেম হাসপাতাল, ঠিক আছে? যদি ম্যানেজ করে দিতে পারেন বা নিজেদের মধ্যে পরিচিত কেউ থাকে, হ্যাঁ, তো তাহলে একটু ভালো হয় আর কি। আচ্ছা আমাকে মেসেজ দিয়েন, হ্যাঁ, যদি এরকম থাকে আমাকে একটু মেসেজ দিয়েন। আচ্ছা এটা কে কাজ করেছেন? তানভীর আহমেদ সিদ্দিকী। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের সাথে ফ্রাইডে বাহ, বুফে very ডিনার good. উপভোগ করুন মাত্র 2399 টাকায়। বুক করতে কল করুন আমাদের হটলাইন নম্বরে আজই। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের সাথে ফ্রাইডে বুফে ডিনার উপভোগ করুন হচ্ছে মাত্র মিউজিকটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, আপনার হচ্ছে মিউজিকটা একটু বেশি লাগছে, ভয়েসটা আর একটু ক্লিয়ার দরকার ছিল। যাক তারপরেও ভালো হয়েছে, যথেষ্ট ভালো করেছেন। এভরিথিং ক্লিয়ার, বোঝা যাচ্ছে, ভালো। গুড, এটাও ভালো হয়েছে। ফারজানা মাহিম। আচ্ছা আপনি কোনো মিউজিক অ্যাড করেন নাই? মিউজিক কি অ্যাড করতে পারেন নাই নাকি? এটার রেজুলেশন তো একটু বেশি খারাপ হলো। দিদারুল ইসলাম। গুড, সুন্দর হয়েছে। এআই স্ক্রিপ্ট ভিডিও মেকিং, এটা অল স্ক্রিপ্ট ভিডিও মেকিং হয়ে গেল যে। আনমিউট করেছি তানজিলা, খেয়াল করেন নাই নাকি এটা? খেয়াল করি নাই, মোবাইলে বানাইছিলাম তো একটু,
ওই আহ, ইয়াতে বাড়িতে ছিলাম না, একটু বাইরে ছিলাম তো মোবাইলে বানাইছি, এই কারণে একটু সবকিছু ভালো মতো খেয়াল করতে পারি নাই। উম, এমনি সুন্দর হয়েছে। আর আজকে কি একটু এআই দিয়ে যে বাংলা ভয়েস ওভার বানানো যায় সেটা কি একটু দেখাই দিবেন? না, এটার ক্লাস আমাদের নেক্সট ক্লাসে আছে। সব মডিউলটা একটু দেখবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কোনটাতে কি, আমরা সেই অনুযায়ী যাব। আমাদের ভয়েস স্যার, ওভারটা আছে ক্লাস মনে হয় ক্লাস 9-এ। গত ক্লাসে একটা টপিক মিসিং হয়েছে, কুয়েক রিল ডিজাইন, এটা কাইন্ডলি একটু যদি দেখাই দেন। আচ্ছা, আপনার হচ্ছে কনসেপ্টটা একই, ঠিক আছে? আপনার হচ্ছে ওই রিলের জাস্ট সাইজটা আপনি নেবেন। যেমন আমি সোশ্যাল মিডিয়ার সাইজ দিয়ে করছি, আপনি রিলের সাইজ দিয়ে করবেন, করলেই হবে। আর ভিডিও নিয়ে মূলত আমাদের ক্লাস হচ্ছে মানে নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? আগামী ক্লাস থেকে আমাদের ভিডিও জেনারেশনটা শুরু হবে আর কি। দেন হচ্ছে আপনার তারপরের ক্লাসে আমাদের হচ্ছে কি এআই ভয়েস, মিউজিক, লিপসিং, হ্যাঁ, এই বিষয়গুলো আছে আর কি। জেনারেট বেঙ্গালি এআই ভয়েস, তারপর জেনারেট অন এআই মিউজিক স্যাম্পল, হ্যাঁ, এরকম বিষয়গুলো রয়েছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখব, হ্যাঁ, আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফটোশপ এআই বেসিক, ঠিক আছে? ফটোশপ এআই বেসিক, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ এবং এর সাথে যে এআইটাও কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। এবং ফটোশপ দিয়ে আমরা আসলে কি আমরা শিখতে পারবো, জেনারেটিভ ফিল, এই যে অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড এক্সটেনশন, ফিক্সিং এআই ইরোরস, ঠিক আছে? এআই যে ইরোর করবে, তো এই ইরোরগুলো আপনি এখানে সলভ করতে পারেন, হ্যাঁ। যেমন ধরেন আমি তো এগুলা ডিলিট করে ফেলছি। যেমন আমি এআই দিয়ে কিছু আমি ইমেজ মেক করছিলাম, তো ওটাতে দেখি বারবার সে হচ্ছে বানান ভুল করতেছে, হ্যাঁ। তো এই ধরনের বিষয়গুলো আমার যদি তাহলে এই যে ফটোশপটা জানা থাকে, আমি কিন্তু কি করতে পারি, এআই দিয়ে ইমেজ জেনারেট করে আমি ফটোশপ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করে ফেলতে পারি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওই ফটোশপের লেটেস্ট ভার্সন, একদমই 27.6, ঠিক আছে? ওকে, সো আমরা এই সফটওয়্যারটা দিয়ে কাজ করব। তো তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা আমাদের প্র্যাকটিক্যালি আসলে কি ধরনের কাজে আসলে মানে কিভাবে কাজে লাগানো লাগবে এটা, হ্যাঁ, এটা একটু আপনাদেরকে যদি আমি দেখাই। আচ্ছা, দেখেন, আব্দুল্লাল মাহমুদ লিখে সার্চ করলে এই যে চলে আসবে। বিহেন্সে আমি চলে যাচ্ছি। কালার হান্ট। আচ্ছা, দেখেন এই যে এখানে আমি আসলাম, হ্যাঁ। তো দেখেন এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ইমেজগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডিজাইনগুলো, এই যে, তো এগুলো দেখেন এআই দিয়ে তো মেক করা, তাই না? বাট এখানে এই যে টেক্সটগুলো আমি কিন্তু সফটওয়্যার দিয়ে আমি এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করেছি, ঠিক আছে? এই যে এআই ভালো ইমেজ জেনারেট করতে পারে, সিনারি মেক করতে পারে, ইলাস্ট্রেশন করতে পারে, সবই ঠিক আছে। বাট এখনো পর্যন্ত টেক্সটটা আসলে ওই লেভেলে, মানে একদম যে প্রফেশনাল লেভেলে আমরা যেরকমটা চাই ওইভাবে এখনো আউটপুট দিতে পারে না প্রপারলি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে। ইংলিশটা যদিও পারে, বাট বাংলাটা আসলে খুবই অবস্থা খারাপ। বাংলাটা হচ্ছে এখনো ওইভাবে তারা অভ্যস্ত হয় নাই, হয়তোবা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তবে আমাদের যদি আসলে সফটওয়্যার জানা থাকে, তাহলে এই যে ক্যানভা বা ফটোশপ এগুলো যদি একটু জানা থাকে, বিশেষ করে ফটোশপটা হচ্ছে সবচাইতে আপনার হচ্ছে এডিটিং এর জন্য সবচেয়ে প্রফেশনাল সফটওয়্যার, ঠিক আছে? এর উপরে আসলে অন্য কোনো সফটওয়্যার বিশ্বে এখন পর্যন্ত নেই।
তো এজন্য যদি যারা, আমি তো আগেই বলেছি যে যারা একদম অ্যাডভান্স বা প্রফেশনালি কাজ করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য এই যে অ্যাডোবি সফটওয়্যার, ঠিক আছে, আমি তো অ্যাডোবি সফটওয়্যারও দেখাচ্ছি। আর যারা বেসিক টুকটাক হচ্ছে হলেই চলবে তাদের জন্য এই যে ওয়েব ভার্সন, ক্যানভা বা এই বিষয়গুলো সেগুলো তো আমি দেখাচ্ছি। হ্যাঁ, যেমন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি কি করব আপনাদের, আমি যেমন ক্যাপকাট দিয়েও দেখাবো, তেমনি হচ্ছে আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাও হচ্ছে আমি দেখাবো। হ্যাঁ, বেসিক দুইটা ক্লাস রাখছি। সো এতে করে যাতে আপনারা মানে বেসিক যারা কাজ করতে চান তারাও করতে পারবেন, যারা অ্যাডভান্স লেভেলে করতে চান তারাও করতে পারবেন। ঠিক আছে, ধরেন এখন আপনার ইচ্ছা করার, কিন্তু এখন আপনার কাছে পিসি নাই। হ্যাঁ, আমি জানি আপনারা যারা কোর্স করতেছেন অনেকেরই হয়তো পিসি নাই, যারা শুধুমাত্র ফোন থেকে ইয়ে করেন। তো কারণ এআই তো হচ্ছে আমরা টুলস বেসড, আমরা তো আসলে ফোন দিয়েও ইমেজ বা ভিডিও জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে অনেকেরই পিসি নাই। তো এখন যারা নাই তারা তো আর পারবেন না এটা, তাই না? তো আবার যাদের আছে, এখন আমি যদি আবার না দেখাই তাহলে তো আবার তাদের সাথেও আসলে ঠিক হলো না। তো এই জন্য আমি সবার কথা চিন্তা করেই আসলে কারিকুলামটা ওভাবেই আসলে আমি সাজিয়েছি। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন আপনার হচ্ছে যে সফটওয়্যার, যে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন, আমি ডিজাইনগুলো কিন্তু এই যে এআই দিয়ে মেক করেছি। দেন আপনার হচ্ছে টেক্সটগুলো আলাদাভাবে অ্যাড করা, ঠিক আছে, এবং এই যে টেক্সটের মধ্যে যে গ্রেডিয়েন্টগুলো ইউজ করা রয়েছে এগুলো কিন্তু ফটোশপে খুব সুন্দরভাবে অ্যাড করা যায়। ওকে, দেখেন এখানে যে ইমেজগুলো এগুলো কিন্তু এআই দিয়ে মেক করা, বিভিন্ন ধরনের এআই টুল দিয়ে মেক করা হয়েছে। আপনার জেমিনি বা রিক্রাফট এআই, হ্যাঁ, বা গ্রক বা চ্যাট জিপিটি এগুলো দিয়ে করা হয়েছে। আর টেক্সটগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে টেক্সটগুলো কিন্তু আপনার এই ফটোশপ দিয়ে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন এইখানে কি হয়েছে, এই ডিজাইনটাতে এই যে ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে মেক করা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কি করা হয়েছে, এআই দিয়ে মেক করা হয়েছে। দেন এই যে টেক্সটগুলো কিন্তু হচ্ছে আমি সফটওয়্যার দিয়ে আমি কিন্তু বসিয়েছি, এবং এই যে এখানে যে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে এই যে ডিজাইন, যে স্টাইল, এগুলো কিন্তু সব ফটোশপ দিয়ে। তারপরে যে কোর্সে ভর্তি হতে অ্যাপ্লাই করুন, হ্যাঁ, এখানে, তারপরে কল করুন, এখানে অপশনগুলো, এগুলো কিন্তু আপনার হচ্ছে সফটওয়্যার দিয়ে এগুলা করা হয়েছে, অর্থাৎ ইমেজটা জেনারেট করা হচ্ছে এআই দিয়ে। আর এই যে বাকি উপরে যে বিষয়গুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, এআই কে দিয়ে আমি টেক্সটও লিখতে পারবো, বাট তাকে বুঝাইতে বুঝাইতে আপনার যে টাইম লাগবে সেটা আবার আপনি সফটওয়্যারে হয়তো তার চাইতে খুব অল্প সময় আপনি করে ফেলতে পারবেন যদি আপনার জানা থাকে। ঠিক আছে, তো আমাদের যেহেতু সফটওয়্যার জানা, সে কারণে দেখেন আমরা খুব সহজে আসলে কাজগুলো করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে ইমেজগুলো জেনারেট করে নিই, ইমেজ জেনারেট করে নিয়ে খুব সহজে হচ্ছে আমরা ফটোশপে নিয়ে আমরা এই যে টেক্সটগুলো আমরা কিন্তু বসিয়ে ফেলতে পারি। ঠিক আছে, এই যে দেখেন ইমেজগুলো এআই দিয়ে জেনারেট করা, আর এই টেক্সটগুলো সফটওয়্যার দিয়ে ইউজ করা হয়েছে। আচ্ছা, আর এইগুলো আসলে পুরোটাই সফটওয়্যার দিয়ে ডিজাইন করা, মানে এগুলো একদম পুরো ডিজাইন হচ্ছে সফটওয়্যার দিয়ে করা হয়েছে। এখানে এগুলো আসলে এআই টিআই ইউজ করা না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এআই ইউজ করেও আছে, আবার একদম আপনার হচ্ছে 0 টু একদম 100 পর্যন্ত পুরো ডিজাইন নিজে করা সেরকমও আছে। ওকে, তো আমরা এখন হচ্ছে এই সফটওয়্যারটাতে আমরা চলে আসি, এখন আমরা একটু দেখি বিষয়গুলো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রথমে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আমাদের ইন্টারফেসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এটা আমরা যখনই অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটা আমরা ওপেন করব, তো ওপেন করার পর আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে, সফটওয়্যারটা ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখা যাবে। তো এখন দেখেন এখানে আমরা যখন কোনো কাজ করব, আমরা আসলে দুইটা মিডিয়ার জন্য কাজ করতে পারি। দেখেন আপনারা যে এই যে ডিজাইন করবেন, তো ডিজাইন তো কখনো আপনাদের প্রিন্ট করাও লাগতে পারে, কখনো হয়তো আপনারা
সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজের জন্য ডিজাইনটা তৈরি করবেন, ডিজাইন করে আপনার পেজে আপলোড করবেন, ঠিক আছে, পোস্ট করবেন মার্কেটিং পারপাস। তো সেটা হইতে পারে। আবার ধরেন আপনি একটা ব্যানার আপনি বানালেন, তো এখন যেটা আপনার মনে হচ্ছে যে আমি প্রিন্ট করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে এখানে সেট আপটা চেঞ্জ করে প্রিন্টেবল সেট আপে আপনি হচ্ছে করতে পারেন। তো এখন মূলত আমরা হচ্ছে দুই ধরনের মিডিয়ার জন্য কাজ করি। আমরা যত কাজ করি সব হচ্ছে দুইটা মিডিয়ার জন্য, এক হচ্ছে হয় প্রিন্ট মিডিয়া নয়তো ওয়েব মিডিয়া। ঠিক আছে, আমরা যত কাজ করব এটা কয়টা মিডিয়ার জন্য, দুইটা, হয় প্রিন্ট মিডিয়া হবে নয়তোবা ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়া। প্রিন্ট মিডিয়ার কাজগুলো যেগুলো প্রিন্ট হয়, আর ওয়েবের কাজগুলো যেগুলো যেগুলো আপনি হচ্ছে ফেসবুক বা ইউটিউব থাম্বনেইল, হ্যাঁ, বা ওয়েবসাইটের জন্য তৈরি করবেন। ওকে, তো এখন আসেন এখান থেকে, এই যে আপনি ফার্স্টে এখানে নেম, এখানে আপনি নাম লিখে দিতে পারেন। সাপোজ হচ্ছে আমি লিখে দিচ্ছি যে ফটোশপ ফার্স্ট ক্লাস, ঠিক আছে, বা ফটোশপ ক্লাস, ফটোশপ বেসিক ক্লাস আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আপনার হচ্ছে 7/5, আমি এখানে সাইজটা আমি দিয়ে দিলাম 7/5 কি ইঞ্চি, হ্যাঁ, আপনারা সাইজটা দেখেন ইঞ্চিতে নিতে পারেন, সেন্টিমিটারে নিতে পারেন, পিক্সেলে নিতে পারেন। তো সাইজ কত নেবেন এটাও আপনার ডিপেন্ড করবে, কিন্তু কাজটা আপনি কিসের জন্য করবেন, এটা কি আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য করবেন নাকি প্রিন্টের জন্য। যদি আপনি সোশ্যাল মিডিয়ার জন্য করেন বা ওয়েব মিডিয়ার জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, তাহলে রেজুলেশনটা আপনার হচ্ছে 72 রাখলে কিন্তু এনাফ, ঠিক আছে, 72 রাখলেই এনাফ। আর যদি এটা প্রিন্টের জন্য হয় তাহলে অবশ্যই আপনাকে 300 ইউজ করতেই হবে। আপনি যদি 300 এর কম ইউজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে সমস্যা হবে, ঠিক আছে, মানে প্রিন্ট করলে দেখবেন যে এটা ঘোলা আসতেছে। আচ্ছা, এরপর এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখেন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে আমরা কোন অপশনটা সিলেক্ট করব, যখন আপনারা ওয়েবের জন্য কাজ করবেন তখন এখানে পিক্সেল সিলেক্ট থাকবে, যখন আপনারা প্রিন্টের জন্য কাজ করবেন তখন হচ্ছে ইঞ্চি সিলেক্ট থাকবে। প্রিন্টের জন্য কি পিক্সেল, আর প্রিন্টের জন্য ইঞ্চি, আর হচ্ছে ওয়েব বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য পিক্সেল। আচ্ছা, তারপর দেখেন এখানে রেজুলেশন হচ্ছে তাহলে প্রিন্টের জন্য 300 আর ওয়েবের জন্য কি 72 এনাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে কালার মোডের মধ্যে এখানে বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, অনেকগুলো কালার মোড আছে। তো আমি এখান থেকে আপনাদেরকে শুধু দুইটা কালার মোডের কথা বলবো। দুইটা কালার মোড যদি আপনারা জানেন আপাতত, আপনাদের আর অন্য কোনো কালার আসলে দরকার নাই, ঠিক আছে। কারণ আমি এগুলো বুঝাইতে গেলে সবই বুঝাইতে পারবো, বাট আসলে অনেক টাইম লেগে যাবে, হ্যাঁ। তো যে বিষয়গুলো আপনাদের আসলে বেশি প্রয়োজন আমি সেগুলোই আসলে একটু আহ, গুরুত্বের ভিত্তিতে আমি হচ্ছে আপনাদেরকে বা প্রায়োরিটির ভিত্তিতে আমি দেখানোর চেষ্টা করছি। কারণ আসলে এক ক্লাসে তো ফটোশপ শেখা সম্ভব না, কারণ ফটোশপ বা ইলাস্ট্রেটর এটার ফুল কোর্সই আসলে করা সম্ভব, ঠিক আছে, বা ইভেন ফটোশপের একটা টুলস নিয়েও একটা শর্ট কোর্স হইতে পারে, বুঝতে পারছি। যেমন শুধুমাত্র পেন টুল নিয়ে আমার হচ্ছে এই ওয়েলেবের ওয়েবসাইটে আমার হচ্ছে একটা কোর্স আছে, শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে একটা রেকর্ডেড কোর্স আছে। আচ্ছা, তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে 8 জিবি কালারটা আমরা যখন ওয়েবের জন্য কাজ করব তখন 8 জিবি কালার মোডটা ইউজ করব। আর 8 জিবির মিনিং কি রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। উম, বিকেলে আজকে উম, বৃষ্টিতে একটু ভিজতে হয়েছে, তো তো ভিজে আসলে মানে একটু হচ্ছে ইয়ে লাগতেছে আর কি, মানে ঘুমের একটু ইয়ে আসতেছে। আচ্ছা, তো এরপরে দেখেন আপনার হচ্ছে তাহলে আমরা
ওয়েবের জন্য যখন কাজ করব তখন RGBটা আমরা ইউজ করব, আর প্রিন্টের জন্য যখন আমরা কাজ করব তখন হচ্ছে CMYK কালার। তাহলে এখানে কমন একটা বিষয় দেখেন আমরা হচ্ছে এখানে দেখতে পেলাম, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু নোটপ্যাডে আপনাদেরকে একটু লিখে দেই। আচ্ছা, তো এখানে দেখেন আপনার হচ্ছে ওয়েবের জন্য যখন আপনি কাজ করবেন তখন আপনার সাইজ নেবেন কিসে, সাইজ নিতে হবে আপনার, সাইজ হবে কি পিক্সেলে, ঠিক আছে, সাইজ হবে পিক্সেল। রেজুলেশন কত হবে, রেজুলেশন হবে 72, আর কালার মোড হবে কি, কালার মোড হবে RGB, ঠিক আছে। এটা হচ্ছে যখন আমরা ওয়েবের জন্য কাজ করব। আচ্ছা, আর যখন আমরা প্রিন্টের জন্য কাজ করব, যখন আমরা প্রিন্টের জন্য কাজ করব, প্রিন্ট মিডিয়ার জন্য, তখন সাইজ ইঞ্চিতে, রেজুলেশন 300, আর কালার মোড CMYK, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমি লিখে দিয়েছি, এটা আপনাদের তাহলে ইজি হবে। আর এখানে দুইটা অপশন আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আমরা যদি সাইজটা একটু চাই যে হাইটে বেশি থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা পোর্ট্রেট রাখতে পারি, আর ওয়াইডে বেশি থাকলে ল্যান্ডস্কেপ। আচ্ছা, আর রেজুলেশনটা কি আসলে, হোয়াট ইজ রেজুলেশন, রেজুলেশনটা কি, আমরা যদি এটা জানতে চাই যে রেজুলেশনটা কি, আসেন আমরা এখানে চ্যাটজিপিটিকেই বলি রেজুলেশন কি। রেজুলেশন হলো একটি ইমেজ বা স্ক্রিনে কত বেশি ডিটেল আছে সেটা বোঝায়, ছবিতে কতগুলো ছোট ছোট পিক্সেল আছে সেটাই হচ্ছে রেজুলেশন। এক কথায় রেজুলেশন হচ্ছে আপনার পার ইঞ্চিতে পিক্সেলের সমষ্টিকে বলা হয় রেজুলেশন, ঠিক আছে। রেজুলেশন ইকুয়াল টু পিক্সেল পার ইঞ্চ, পার ইঞ্চিতে পিক্সেলের সমষ্টি হচ্ছে কি রেজুলেশন। একটা ইমেজের কোয়ালিটি কত ভালো হবে বা খারাপ হবে সেটা ডিপেন্ড করে আপনার রেজুলেশনের উপরে। তো আপনি এখানে রেজুলেশন যত বাড়াবেন তত কোয়ালিটি বাড়বে, ঠিক আছে। ওয়েবের জন্য 72 রাখলেই এনাফ হয়ে যায়, আর প্রিন্টের জন্য 300 ম্যান্ডেটরি, এর কম নিলে প্রিন্ট করলে ফেটে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে হোয়াইটটা রাখবো, আর এখানে আমাদের কিছু দরকার নাই, ক্রিয়েটে ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে দেখেন সাইজটা কোন থেকে নেবেন, এখান থেকে ওয়াইড হাইট নেবেন এখান থেকে। আমি আপাতত আমি হচ্ছে এখান থেকে ধরেন ইঞ্চিতে নিচ্ছি, আর 7/5, ওকে। এখানে রেজুলেশন 300 দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিলে এই যে একটা দেখেন পেজ ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেস। তো আমরা এই সফটওয়্যার ইন্টারফেসটাকে ভালোভাবে আমাদেরকে জানতে হবে বা চিনতে হবে। তো দেখেন সবার উপরে যেই আমরা লাইনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মেনু বার। হ্যাঁ, এটাকে বলা হয় মেনু বার। আপনারা অনেকে MS ওয়ার্ড আপনারা ইউজ করেছেন, সো আপনাদের কাছে কিন্তু একটু পরিচিত মনে হওয়াটা স্বাভাবিক, মানে কিছুটা হয়তো মিল তো পাবেন। যেমন ফাইল, ফাইলে ক্লিক করলে আমরা কি করতে পারি, নিউ আমরা ডকুমেন্ট ওপেন করতে পারি। তারপরে হচ্ছে ওপেনে ক্লিক করলে আমরা কোনো ছবি বা কোনো কিছু প্রয়োজন হলে আমরা ওপেন করতে পারবো। তারপরে এখান থেকে এই যে সেভ অ্যাজ এ ক্লিক করে আমি চাইলে এখানে সেভ করতে পারবো। হ্যাঁ, এরকম আর কি বিষয়গুলো। তো এটা হচ্ছে মেনু বার। এখানে ফাইল মেনু আছে, এডিট মেনু আছে, ইমেজ মেনু আছে, এক একটা মেনুতে এক এক ধরনের কাজ আছে। আচ্ছা, তারপরে এটা নিচেই আছে কি কন্ট্রোল বার বা অপশন বার। হ্যাঁ, মেনুর নিচেই যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কন্ট্রোল বার বা অপশন বার। তারপরে এখানে লেফট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুল বার। হ্যাঁ, লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুল বার, আর রাইট সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেয়ার প্যানেল। তাহলে সবার উপরে মেনু বার, তারপরে হচ্ছে কন্ট্রোল বার বা অপশন বার, এটা হচ্ছে টুল বার, আর রাইট সাইডে এটা হচ্ছে কি লেয়ার প্যানেল। ওকে, এখন আসেন এই যে স্ক্রিনটা যে আমরা দেখছি, তো এই স্ক্রিনটা
এই স্ক্রিনটা আপনারা হচ্ছে 3 রকম ভাবে দেখতে পারেন, ভিউ থেকে স্ক্রিন মোড। আমরা যদি এখানে ভিউ থেকে স্ক্রিন মোডে যাই, ভিউ ভিউ থেকে কোথায়, ভিউ থেকে স্ক্রিন মোডে যদি যাই, 3 রকমের আমরা মোড দেখতে পাচ্ছি। এক হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, দেন 2 হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, 3 হচ্ছে ফুল স্ক্রিন মোড। কি কি? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং অনলি ফুল স্ক্রিন মোড। তো এখন আমরা এই মোডটা আমরা কিন্তু কি করতে পারি, মোডটা কিন্তু আমরা শর্টকাট প্রেস করেও চেঞ্জ করতে পারি। শর্টকাট কি আছে? আচ্ছা দাঁড়ান, আমি শর্টকাটটা ওপেন করে নিই, আপনাদের সুবিধার্থে কাজে লাগবে। আচ্ছা দেখেন, এই যে এখানে এখানে যদি ক্লিক করে একটু ধরে রাখি, এই যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার আর অনলি ফুল স্ক্রিন মোড। তো আমি যদি শুধু কিবোর্ড থেকে এফ প্রেস করি, এই যে সেকেন্ড অপশনে আসলো, আর একবার এফ প্রেস করলে থার্ড অপশনে আসলো, আবার এফ প্রেস করলাম ফার্স্ট অপশনে। ঠিক আছে? তো দেখেন, একবার এফ প্রেস করলে সেকেন্ড অপশন, আর একবার এফ প্রেস করলে থার্ড অপশন, আর একটা আগের অপশন। তো এটা কি হচ্ছে, যখন আমি এই যে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে ক্লিক করছি, দেখেন স্ক্রিনটা আগের থেকে একটু বড় হয়েছে, তবে মেনু বার টুল বার সব কিন্তু আছে। আর যখন আমি একদম থার্ড অপশনে যাব, এখন দেখেন আপনার কিন্তু কোনো কিছুই আর আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আসলে ইউজ করা হয় যখন ধরেন কোনো একটা ডিজাইন আমাদের করা শেষ, তো তখন সেটার আউটপুটটা কেমন হলো সেটা দেখার জন্য আমরা আসলে এটা ইউজ করে থাকি। ওকে, আর এই যে জুম ইন জুম আউট, আমি হচ্ছে জাস্ট মাউসের যে স্ক্রল হুইল আছে এটা আমি এভাবে ঘোরালেই জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন যে আমরা কোনো একটা ইমেজ সাপোজ ওপেন করব, তাহলে ফাইল থেকে ওপেন, কোনো একটা ইমেজ ওপেন করতে চাইলে কি, ফাইল থেকে ওপেন। ঠিক আছে? কোনো ইমেজ ওপেন করতে চাইলে ফাইল থেকে ওপেন। আচ্ছা, তো এখন আমি এখান থেকে ইউএসবির মধ্যে যাচ্ছি, দেন ক্লাস ইমেজ ক্লাস 4। ওকে, সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ ধরেন ওপেন করলাম, তো এই ইমেজের মধ্যে কি বিভিন্ন ধরনের স্পট রয়েছে। ঠিক আছে? বিভিন্ন স্পট রয়েছে। And এইটা আমরা কিভাবে চাইলে রিমুভ করে ইমেজটাকে সুন্দর করতে পারি। যে কোনো প্রোডাক্টে অথবা ইমেজে এরকম স্পট থাকতে পারে, তাহলে এটা কিভাবে আমরা চেঞ্জ করব দেখেন। এখানে আমাদের এগুলো খুব সহজ, হ্যাঁ এগুলো খুবই সহজ, জাস্ট আপনারা এগুলা দেখলে পারবেন করতে, কঠিন কিছু না। আর এই যে সাব টুলগুলো বের হবে কিভাবে, আপনি যদি মাউসের রাইট ক্লিক করেন তাহলে এগুলো বের হবে, অথবা ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলেও বের হবে। এখন দেখেন ফার্স্ট হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা, এখন আমি লেয়ারটাকে একটা কপি করে নেব। কপি করার নিয়ম কি, কন্ট্রোল জে দিয়ে আমি লেয়ারটা কপি করব। লেয়ারটা কেন কপি করলাম, লেয়ার কপি করলাম এই কারণে যাতে আগের ইমেজটা এবং পরের ইমেজের ডিফারেন্সটা কেমন হলো সেটা আপনারা বুঝতে পারেন, সেটা যেন আপনাদেরকে দেখাইতে পারি যে এই যে আগে ইমেজ এমন ছিল পরেরটা এমন। তো এখন আমি এই যে সার্কেলটা এটা আর একটু বড় করব, তাহলে আমি ক্লোজিং থার্ড ব্র্যাকেটে যে এই ক্লোজিং থার্ড ব্র্যাকেট কিবোর্ডের এটা প্রেস করলেই এই যে দেখেন আমার এখানে সাইজটা বড় হয়, আর ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে এই যে সাইজটা ছোট হয়। ক্লোজিং প্রেস করলে বড় হচ্ছে, ওপেনিং প্রেস করলে ছোট হচ্ছে। আচ্ছা, এছাড়া আপনি এই সাইজটা এখান থেকেও কিন্তু আপনি কমানো বাড়ানো করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি জাস্ট এই স্পটের উপরে একটা ক্লিক করে ছেড়ে দিলাম, দেখেন তো, ক্লিক করে ছেড়ে দিলাম, দেখেন তো এই যে দাগগুলো কি আছে। দেখেন আমি যদি মাউস এখানে আইটা অন অফ করি, এই যে এখানে এই যে আই লেয়ারটা আসলে একটু বোঝানো দরকার। এখানে এই যে এটাকে বলা হয় থাম্বনেইল, মানে ছবি যে দেখা যাচ্ছে এটা থাম্বনেইল, এটা লেয়ারের নাম। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে নামটা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আই, আই মানে কি চোখ। আপনি চোখ যদি, এটা আসলে বলা হয় লেয়ার ভিজিবিলিটি, বাট আমরা যদি সোজা বাংলায় বুঝতে চাই সেটা হচ্ছে যে চোখ বন্ধ করলে আপনি কিন্তু কিছু দেখতে পান না, তাই না? তো এখানে এই যে আমি যদি ক্লিক করি তাহলে যে হাইড হয়ে গেল, আবার ক্লিক করলে এই যে অপশনটা অ্যাক্টিভ হলো এই যে। তো দেখেন আগের ইমেজটা কি কি ছিল, বিফোর ইমেজে যেটা ছিল
এখানে স্পট ছিল, এই যে এরকম স্পট ছিল, বাট পরে আমি কাজ করার পরে কি এই স্পটটা আছে? নাই। তো এটা খুব সহজে করা যাচ্ছে কিভাবে, জাস্ট এই স্পট হেলিং ব্রাশ টুল এটা নিয়ে জাস্ট এই স্পটের উপরে একটা করে ক্লিক করলেই এনাফ। ঠিক আছে, অথবা হালকা একটু ড্রাগও করতে পারেন। এই যে দেখেন, একদমই সিম্পল। বুঝতে পেরেছি? দেখেন অত্যন্ত সহজ একটি কাজ, বাট কতটা ইফেক্টিভ, তাই না? সহজ কাজ, বাট দেখেন খুব ইফেক্টিভ না? আপনার ইমেজ থেকে কতগুলো দাগ দেখেন সেকেন্ডের মধ্যে কিন্তু রিমুভ করে ফেলা হলো জাস্ট একটা টুল দিয়ে। এই যে এখানে যে দাগগুলো ছিল দেখেন আমরা রিমুভ করে ফেললাম। এখন যদি আমি একটু আইটা অন অফ করি, এখানে আরো আছে আসলে, এগুলো যত সময় নিয়ে কাজ করা যায় তত ধরেন এটা বেটার হয় আর কি। আচ্ছা, এখন যদি আমি আইটা একটু অন অফ করি, এই যে দেখেন কতগুলো স্পট ছিল যেগুলো আসলে কয়েক সেকেন্ডের মধ্যে রিমুভ করে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আরো এখানে কয়েকটা টুল আছে, যেমন আরেকটা আছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করে সেটাও যদি একটু দেখাই। এটা আবার ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ, অর্থাৎ অল্টার ক্লিক করে আপনাকে সোর্স পয়েন্টটা দেখায় নিতে হবে। অল্টার চেপে ধরেন এখানে একটা ক্লিক করলাম সুন্দর একটা জায়গায়, দেন খারাপ জায়গা অর্থাৎ ওই স্পট যুক্ত জায়গার উপরে আমি এভাবে এই যে একটু এখানে অ্যাপ্লাই করে দিলে দেখেন চলে যাচ্ছে। আবার দেখেন এই যে আমি ঠিক স্পটের পাশের সুন্দর একটা জায়গা অল্টার চেপে আমি সিলেক্ট করব, দেন এই এভাবে অ্যাপ্লাই করলে দেখেন কি হচ্ছে, এই যে মিশে যাচ্ছে সুন্দরভাবে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে মিশে যাচ্ছে। এই যে অল্টার চেপে ক্লিক করলাম, দেন এই, বুঝতে পেরেছেন? এই যে দেখুন কত চমৎকার ভাবে মিশে গেছে। এটা অন অফ করি, এই যে বুঝতে পারছি। তো এই কাজটা করার জন্য আরেকটা টুল আছে, সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল দিয়ে করা যায়। দেখেন প্যাচ টুল দিয়ে এরকম একটা প্যাচ মারবেন, সোজা বাংলায় যদি বলি প্যাচ টুল দিয়ে প্যাচ মারেন, দেন এই যে কাজের সময় এসে এটা ডিস্টার্ব করতেছে না, এটাই হচ্ছে আপডেট সফটওয়্যারের ফিচার। বুঝতে পারছেন? এটা দিয়ে কিছু কাজ আমরা সহজে করতে পারবো, এটা আমি দেখাবো আপনাদের। এই যে 19 ভার্সনে ওইটা মানে এই ধরনের অপশন পাওয়া যাবে না। ওকে, তো দেখেন প্যাচ টুল দিয়ে কিভাবে কাজ করছি, এভাবে সিলেক্ট করে জাস্ট সুন্দর একটা জায়গা আমি ছেড়ে দিচ্ছি, তাহলে কি, তাহলে দেখেন চলে আসতেছে। আচ্ছা, এটা যেহেতু বারবার আমাকে ডিস্টার্ব করছে, তো আমি এখান থেকে একটু হাইট বার করে নিলাম, তাহলে এটা আর আসবে না। ঠিক আছে, এই যে আমি ইমেজটাকে ডানে বামে আমি নেওয়ার দরকার হলে কিভাবে নিচ্ছি, স্পেস বার চেপে, স্পেস বার চেপে ধরে এই যে ডানে বামে আমি নিচ্ছি। ঠিক আছে, এই যে এভাবে আমি কি করব, এভাবে এই যে স্পটগুলোকে দূর করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে তিনটা টুল এই কারণে দেখানো হলো, একটা দিয়ে যদি ভালো না হয় আর একটা দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে, একটা দিয়ে ভালো না হলে আর একটা দিয়ে ট্রাই করবেন, এরকম। আচ্ছা, আমরা এই ইমেজটা সুন্দর করে তারপরে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ফটোশপে আসলে কয়েকভাবেই করা যায়, যেমন পেন টুল দিয়ে করা যায়, এরপরে ইরেজার টুল আছে। প্রফেশনালি হচ্ছে করা হয় পেন টুল দিয়ে অবশ্যই, বাট আমি আপনাদেরকে সহজে দেখাবো আর কি, যে কিভাবে একটা ক্লিকেই করা যায়। ওকে, এখানে নাকটা একটু কালো কালো হয়ে আছে। আচ্ছা, এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করলাম। আচ্ছা, আমি
একটু দ্রুত এই টপিকটা শেষ করব, কারণ আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখাতে হবে, যেহেতু ফটোশপে আপনাদের ক্লাস মাত্র একটা। কারণ শুধু এক পেন টুলের উপরেই আপনার হচ্ছে একটা ক্লাস একটা টুল নিয়ে নেওয়া হয়, পেন টুল দিয়ে একটা পুরো ক্লাস থাকে, তাও এক ক্লাসের বিষয় ধরেন ওদের কয়েক ক্লাস মিলে করতে হয়, এত প্র্যাকটিস করতে হয় ওটা। আচ্ছা, তো এখন আমরা ধরেন এই ইমেজটা নিয়ে আমি কাজ করলাম আর কি এতটুকু। তো এখন দেখেন এখন আমি হচ্ছে ইমেজটা একটু ব্রাইটনেস বা একটু কালার নিয়ে কাজ করি, যেখানে দেখেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকে যে আমি চাইলে যে কি করতে পারছি, যে ব্রাইটনেসটা একটু বাড়াই দিতে পারি কন্ট্রাস্টের মাধ্যমে। এখানে আপনি কন্ট্রাস্টটা বাড়ালে আর একটু স্বচ্ছ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এখানে আপনার আরো লেভেলস আছে, আমরা এখান থেকে লেভেলসটা ইউজ করি। এই যে মাঝ থেকে আপনি ডান দিকে নিলে ব্ল্যাক হোয়াইট উভয় অংশে ব্ল্যাক হয়, আর এদিকে নিলে উভয়টাই সাদা হয়। আর শুধু লেফট থেকে রাইটে নিলে আপনার ব্ল্যাক হয়, আর রাইট থেকে লেফটের দিকে নিলে হোয়াইট আরো বেশি হোয়াইট হয়। এরপরে এই যে কার্ভস, আপনি এখান থেকে ক্লিক করে ধরে যদি উপর দিকে নেন, এই যে দেখেন আরো ফর্সা হচ্ছে, ঠিক আছে। আর নিচ দিকে নিলে কালো হবে। আচ্ছা, তো এখন যাই হোক, আমি যদি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে চাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখন রিমুভ করতে চাই, এই যে দেখেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি যদি ক্লিক করি এক ক্লিকে আমার এটা রিমুভ হয়ে যাবে। এখানে আমি কি করলাম, এই ইমেজে আমি স্পটগুলো আমি দূর করলাম, অর্থাৎ এটাকে রিটাচ বলা হয়, ইমেজ রিটাচ বলা হয়। এই যে দেখেন আগে যে এটার ব্যাকগ্রাউন্ড নেই পেছনে, এই যে পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ। এখন আমি যদি চাই যে পেছনে অন্য কোনো কালার আমি এখন অ্যাড করতে, সেটাও কিন্তু সম্ভব, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এখন আমরা হচ্ছে কি করি, ছবি বানাইতে গেলে কি এরকম ব্লু ব্যাকগ্রাউন্ড দেই না পেছনে, এই যে অল্টার ব্যাকস্পেস দিয়ে এরকম ব্লু কালারটা কিন্তু দিয়ে দিলাম। আবার ধরেন আপনার যদি মনে হয় যে না আমি হোয়াইট কালার দিব, এই যে হোয়াইট কালার, যদি আপনার মনে হয় যে আমি কোনো হালকা কালার দিব, এই যেভাবে দিতে পারি আমরা, ঠিক আছে। অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালার অ্যাপ্লাই করছি। সাপোজ আমি এই ধরনের কালার দিব, তো এখান থেকে এই যে অল্টার ব্যাকস্পেস, দেখেন কালারগুলো কিন্তু দেওয়া যাচ্ছে। আচ্ছা, আবার যদি মনে হয় যে পেছনে আমি অন্য কোনো সিনারি নিয়ে আসবো, ঠিক আছে, আচ্ছা, চ্যাট জিপিটি মানে এআই টুল দিয়ে করতে একটু টাইম লাগবে, যে কারণে আমি একটু হচ্ছে গুগল থেকে আর কি নিয়ে আসি, হ্যাঁ, ন্যাচারাল ইমেজ। আচ্ছা, ধরেন এখান থেকে আমি কোনো একটা সিনারি আমি ওই ছবিটার পেছনে অ্যাড করতে চাই, তো আমি এখান থেকে রাইট ক্লিক করছি, অথবা এটা নেই, রাইট ক্লিক করে কপি ইমেজ, হ্যাঁ, রাইট ক্লিক করে কপি ইমেজ, দেন এখানে এসে আমি কি করব, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার এই যে এখানে ক্লিক করে ধরে বড় করে দিলাম, দেন এই লেয়ারটা টান দিয়ে উপরে উঠাই দিলাম। এই যে পেছনে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, ধরেন আমি আর একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করা দেখি, শাহরুখ খান, সাইজ লার্জ, আমরা একটা হচ্ছে একটা ভালো ছবি নেই,
আচ্ছা এই ইমেজটাই নিলাম, হ্যাঁ। কন্ট্রোল এন দিলে এই যে নিউ ডকুমেন্ট চলে আসে, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে। আচ্ছা এখন নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট বাটন প্রেস করে। শো ট্রান্সফর্মে ক্লিকটা যদি রাখা হয় তাহলে এই যে বড় ছোটর অপশন আসে, হ্যাঁ, বড় ছোটর অপশন আসে। আর আপনি যদি হচ্ছে জাস্ট টিক চিহ্নটা উঠায় দেন তাহলে এটা আবার থাকবে না। বাট তখন যদি বড় ছোট করার দরকার হয় কন্ট্রোল টি দিলেও এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম, বড় ছোটর অপশন চলে আসে। এখন দেখেন আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে আমি ক্লিক করি। উইদিন ফিউ সেকেন্ড এটা দেখেন রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আপডেট সফটওয়্যারের ফিচার। ঠিক আছে, দেখেন কত চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি এর পেছনে যদি অন্য কোনো কালার দিতে চাই, আমি পিওর ব্লু কালার দিব, এই যে ব্লু কালারটা দিলাম, হ্যাঁ দেখেন কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে এই যে ব্লু কালারটা দিয়েছি। দেন এখন যদি আপনার মনে হয় যে এখানে আমি এই কালারটা দিব, এই যে এই কালারটা দিতে পারি। যদি মনে হয় যে আমি একদম হোয়াইট কালার দিব, পিওর হোয়াইট কালার আপনি দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি এই ধরনের কালার দিব, দেওয়া যেতে পারে। আমার যদি মনে হয় যে আমি একদম ব্ল্যাক কালার দিব, এই যে ব্ল্যাকটাও আমি দিতে পারি। বুঝতে পেরেছেন? আচ্ছা আমার যদি মনে হয় কোটের কালারের সাথে একটু মিল রেখে আমি এই ধরনের কালার দিব, দেখেন সেটাও সম্ভব। আর আমি যদি চাই এখন যে অন্য কোনো আমি ব্যাকগ্রাউন্ড আমি সেট করতে, তাহলে দেখেন এখান থেকে এই যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো আমরা চাইলে সেট করতে পারবো। শুধু কি কপি করে এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন এই অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা এই যে আমার যদি মনে হয় যে পেছনে ব্যাকগ্রাউন্ড বা একটু জায়গাটা একটু বাড়ানো দরকার, এটা আমাদের টপিকের মধ্যে আছে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড বাড়াতে হবে, হ্যাঁ, এই যে এক্সটেন্ড কিভাবে করবেন ব্যাকগ্রাউন্ড। তো এটা আমরা কিভাবে করব সেটা দেখেন দেখাচ্ছি। জাস্ট এখানে ক্রপ টুলে ক্লিক করবেন, এটাও কয়েকভাবে করা যায়। তো আমি যেটা একবারেই সহজ প্রসেস সেগুলো দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, যেহেতু ক্লাস মাত্র একটা। সো আমি এখানে ক্রপ টুলে ক্লিক করছি, ক্লিক করে এই যে দেখেন এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে দেখেন এখন ভালো হলো না আগের থেকে। এখন দেখেন আপনার হচ্ছে পেছনে কিন্তু জায়গাটা আমরা বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, আগে ছিল যে এরকম, দেন এরকম বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা তো এখন এখানে আমরা আরো যদি কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, কপি ইমেজ, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তারপর এই যে ঠিক আছে। আপনার নিজের ছবিও কি এভাবে করা যাবে না? অবশ্যই করা যাবে। বুঝতে পারছেন? দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ড এখন তাহলে আমি সেট করতে পারবো। কপি ইমেজ, এখানে কন্ট্রোল ভি, এই যে দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ড তাহলে আপনি এখন কি অ্যাডজাস্ট করতে পারবেন। করে এখন এটা সেভ করবেন কিভাবে, ফাইল থেকে সেভ অ্যাজ, দেন ডেস্কটপ। তো প্রথমে সবসময় সেভ করতে হয় ফটোশপ ফাইল, হ্যাঁ, তাহলে এটা পরবর্তীতে আবার আপনি এডিট করতে পারবেন। যেমন এটা ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সো আপনি চাইলে কি করতে পারবেন, পরে কিন্তু আবার সাপোজ আমি ধরেন এটা ক্লোজ করে দিয়েছি, হ্যাঁ, এগুলো সব কেটে দিয়েছি, বা আমার সফটওয়্যারও ধরেন বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, সফটওয়্যারও বন্ধ করে দেওয়া হয়েছে।
তো বাট এখন আমার দরকার ওইটাকে আবার এডিট করা, তাহলে আমি কি করতে পারবো? তাই না, এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার পেছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, ঠিক আছে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো এখন তাহলে আপনার যদি এটা এই যে মেইন ফাইল থেকে থাকে, তাহলে আপনি এটা ওপেন করলে এই যে দেখেন ঠিক যেই জায়গা থেকে শেষ করেছি আমি সেই জায়গা থেকেই আবার কাজ করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, আমি চাইলে দেখেন শাহরুখ খানকে কয়েকটা কপি করতে পারবো, অলটা চেপে ধরে এই যে এভাবে কিন্তু কপিও করা যায়। কিভাবে কপি করেছি? অলটা চেপে ধরে কপি। আবার দেখেন এই অলটা চেপে এই যে কপি, এভাবে দেখেন কপি করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে আমি অন্য কোনো সিনারির উপর নিয়ে গিয়ে আমি এটা ছেড়ে দিব, মানে বসাবো, রোড সিটি ইমেজ, ওকে। আচ্ছা, দাঁড়ান এটা আমি সেভ করি, হ্যাঁ। এটাও সেভ করি। ও আচ্ছা, আমার ইমেজটা আমি জেপিজিতে কিভাবে সেভ করব? ফাইল থেকে এক্সপোর্ট, ঠিক আছে। কি করতে হবে? আপনার ফাইল থেকে এক্সপোর্ট করতে হবে, এই যে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ পিএনজি, জেপিজি, আপনি যেটাতে সেভ করতে চান এখান থেকে করতে পারবেন। ডেস্কটপ নাম দিয়ে দিই শাহরুখ, দিয়ে দিলাম। এই যে দেখেন হয়ে গেছে, সুন্দর না? তাহলে দেখেন, দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হলো, ঠিক আছে। কোত্থেকে দেখেন কি করা হয়ে গেল, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করেছি, এটা ড্র্যাগ করে নিয়ে এসে আমি এদিকে এভাবে ছেড়ে দিলাম। আর একটা ইমেজ ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম, বাস। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড না থাকলে আমি যে কোনো কিছুই করতে পারবো। এখন এই যে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, দেন কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এখন ছোট করব, এই যে আর একটু ছোট করে দিই। ওকে, ঠিক আছে। দেখেন এভাবে আমি কিন্তু যে কোনো সিনারির উপরেও কিন্তু নিয়ে যেতে পারি, বা এটার উপরে নিয়ে আসবো। তাহলে এই যে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে নিয়ে এখানে এনে এই যে ছেড়ে দিলাম। এভাবে আপনি পাহাড় পর্বত যে কোনো জায়গায় নিয়ে গিয়ে কি এখন বসায় দিতে পারবেন, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড নাই। বাহ, এটা ভালোই লাগতেছে। এই যে দেখেন, তো তাহলে আপনার নিজের ছবিও কিন্তু এভাবে কাজ করতে পারবেন। এক্সপোর্ট অ্যাজ, এস, ওকে, এই যে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখলাম কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা আমরা দেখলাম। আচ্ছা, দেখি কোনো কমেন্ট। গুগল ড্রাইভ আর ওয়ান ড্রাইভ সেভ করবেন, বাট হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে কিভাবে ছবি আর ভিডিও পিসিতে একটু ও কেবল দিয়ে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে, কেবল দিয়ে নিতে পারেন, কেবল দিয়ে তো নিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। নয়েজ হচ্ছে, নয়েজ কোত্থেকে পেলেন আপনি আবার? নয়েজ হওয়ার তো কোনো সুযোগ নাই। মুভ টুল, এই যে এটা 1 নম্বর যে টুলটা, এটাকে মুভ টুল বলা হয়, ঠিক আছে। আপনারা কি কিছু বুঝতেছেন নাকি?
নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু আনমিউট করি সবাইকে। কিছুটা বুঝতে পারছি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে পারছি। আগে কঠিন ধারণা ছিল, সেই জন্য সমস্যা হচ্ছে না। যাদের জানা ছিল তারা তো বুঝবেনি, যারা জানা নাই তাদের কি অবস্থা? যারা একদম বিগিনার তাদের কি অবস্থা, বুঝতেছেন নাকি? আসলে মানে এক ক্লাসে তো এত কিছু ধরেন দেখানো হয় না, বাট এখন আপনাদের তো কিছু করার নাই, ঠিক আছে? এটা তো আর গ্রাফিক্স এর কোর্স না, তো সেই জন্য ধরেন আমি চাচ্ছি যে যতটুকু আর কি দেখানো যায়। মানে আপনি যে কাজগুলো দেখালেন এগুলো কি 1900 ফটোশপে সেম ভাবে করা যাবে? ফটোশপে সেম ভাবে করা যাবে, তবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে যেটা দেখাইলাম আর কি, এটা সেম ভাবে করা যাবে না। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম। ভাইয়া টুলগুলো একটু ফাস্ট হয়ে গেছে, হুম। মানে টুলগুলো কখন দিছেন একটু স্লো নিলে বুঝতে পারতাম। স্লো নিলে বিষয় হচ্ছে যে আমাদের টাইম কম, তো মানে স্লো করলে আবার হচ্ছে বেশি কিছু আবার দেখানো যাবে না, বুঝতে পারছেন? তো আমি চাচ্ছি যে একটু আমি দেখাই, আর ভিডিওটা তো থাকবেই, দেন আপনারা হচ্ছে ধরেন ভিডিওটা বারবার একটু দেখে নিলেন, এই আর কি। আচ্ছা, এখন দেখেন আমি আরো কয়েকটা মজার বিষয় একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ধরেন আমি এই ছবিটা আমি একটু ওপেন করি। এফএম ফার্স্ট ক্লাসে শুধুমাত্র ধরেন কয়েকটা টুলস দেখানো হয়, বুঝতে পারছেন? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল টুল, হচ্ছে লেসো টুল, এরকম শুধুমাত্র কয়েকটা বিষয় থাকে প্রথম ক্লাসে। ডকুমেন্ট সেটআপ করা, ইয়ে দেখানো, লেয়ার কনসেপ্ট, আর এগুলা দিয়ে অ্যাসাইনমেন্ট করানো হয় আর কি। এভাবে এক একটা ক্লাসে ধরেন এক একটা করে টুল নিয়ে আলোচনা হয়, যে কারণে ধরেন আপনি যদি একটা ক্লাসে শুধু 2-3টা করে টুলস শেখেন, তাহলে আপনি মানে খুব ঠান্ডা মাথায় ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন না। বিষয় হচ্ছে এরকম আর কি। বাট আপনাদের তো একটু ধরেন বেশি দেখানো লাগতেছে, কারণ ক্লাস যেহেতু একটা মাত্র, হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, তো এখন দেখেন আমরা এর জ্যাকেটের কালারটা আমি চেঞ্জ করব, ঠিক আছে? কত সহজে দেখেন করা যাবে। এই যে অ্যাডজাস্ট কালার, এখান থেকে অ্যাডজাস্ট কালারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেন আমি এখান থেকে এই যে এই কালারটাতে ক্লিক করছি। ক্লিক করে এখন দেখেন এখান থেকে আমি এই যে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। দেন আমি যদি কালারটা আরো চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এখন গ্রিন কালার হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় যে আমি কালারটা একটু কমাতে চাচ্ছি, তাহলে লাইটনেসটা একটু কমায় দিতে পারেন। এই যে দেখেন, এই যে সুন্দর না? দেখেন দারুণ কাজ। এই যে দেখেন এখন একটু সুন্দর কালার হলো, এখন আর আমাদের চোখে লাগছে না, তাই না? এই যে আমি এদিকে দেখেন, এটা স্যাচুরেশনটা যদি আমি বাড়ায় দেই, তাহলে এই যে লাইটনেসটা বাড়ায় দিচ্ছি, তাহলে দেখেন আলাদা আর একটা কালার চলে আসলো। আবার আমি এখান থেকে ডান দিকে নিলে পরে দেখেন এই যে আরো কালার এখান থেকে চলে আসতেছে। হ্যাঁ, দেন এখান থেকে আপনি লাইটনেসটা একটু কমানো বাড়ানো করতে পারবেন। দেন আরো যদি লাল টকটকে একদম চান, এই যে এখান থেকে আমি লাল টকটকেও করতে পারি। আচ্ছা, দেন আপনার যদি মনে হয় যে আমি এটা একদম ব্ল্যাক করে দিব, স্যাচুরেশনটা একবারে কমায় দেন, লাইটনেসটা কমায় দেন, এই যে ঠিক আছে। ওয়াও না? দেখেন ওয়াও টাইপের কাজ একদম, তাই না? মানে ম্যাজিক্যাল একটা ব্যাপার, কত মানে ইজিলি আসলে এই কাজগুলো দেখেন করা যাচ্ছে। আচ্ছা, এখন এটা যাদের হচ্ছে এই আপডেট সফটওয়্যারটা যাদের নাই, তো তারা এখন এই কাজ কিভাবে করবেন তাদের জন্য একটু দেখায় দেই। আচ্ছা, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন রিপ্লেস কালার, ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুয়ালি,
এই অপশনটা সবার কাছেই থাকবে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার। তো এখানে ক্লিক করে আপনার দেখেন আইরোপার দিয়ে ফার্স্টে এখানে একটা ক্লিক করে নিতে হয়, দেন এই রেজাল্টে ক্লিক করে যে রকম কালার আপনি চাচ্ছেন তো সেই কালারটা এখান থেকে আবার চুজ করতে হবে। ধরেন আমি এখান থেকে এই কালার চাচ্ছি। এখন কিছু জায়গায় কালার এখনো হয় নাই, তো অ্যাড আইরোপার টুল দিয়ে সেই জায়গাগুলোতে আপনাকে এভাবে ক্লিক করে দিতে হবে। এই যে হয়ে গেছে দেখেন, ঠিক আছে। এখন আপনি এখান থেকে এই যে লাইটনেসটা একটু কমাই দিতে পারেন, হ্যাঁ, স্যাচুরেশনটা একটু কমাই দিলে কমাই দিতে পারেন, দেন ওকে করলেন। এই যে তাহলে আমরা ম্যানুয়ালিও কিন্তু এভাবে করতে পারবো। যাদের এই যে এই অ্যাডভান্স অপশনটা আসবে না, আপডেট ফিচারটা, তারা কিন্তু ম্যানুয়ালি এভাবে করতে পারেন। তাহলে কি করবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার, এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার, এখানে এসে ক্লিক করে এভাবে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা কারের ইমেজ দিয়ে আপনাদেরকে একটু চেঞ্জ করে এটা দেখাই। এই যে এপিআই ফাইল, এই ধরনের ফাইল কিন্তু ফটোশপ ওপেন করতে পারে না, হ্যাঁ। জেপিজি ফাইল হচ্ছে ফটোশপ ওপেন করতে পারে। আচ্ছা, এখানে দেখেন অনেক গাড়ি আছে, আমরা কার ইমেজ কালার ট্রান্সপারেন্ট, ওকে, আমি এখান থেকে এই গাড়িটা আমি নিচ্ছি, হ্যাঁ। এটা ওয়েব ফাইল। আচ্ছা, দেখি এটা নিয়ে কাজ করা যায় কিনা। কন্ট্রোল এন দিলাম, দেন ওকে। আচ্ছা, এখন দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন রিপ্লেস কালার, আমি কালারের উপর আগে ক্লিক করলাম, দেন রেজাল্টে ক্লিক করে আমি আর একটা কালার দিলাম। এখন যেসব জায়গায় কালার হয় নাই, অ্যাড আইরোপার টুল দিয়ে এই যে এভাবে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাড আইরোপার টুল দিয়ে এভাবে ক্লিক করলাম, দেখেন তো লাইটনেসটা এখান থেকে একটু কমানো বাড়ানো করা যাবে চাইলে, স্যাচুরেশনটা এখান থেকে আপনি কমানো বাড়ানো করতে পারবেন। দেখেন গাড়ির এই শেডগুলো সব ঠিকঠাক আছে, দেখেন কি চমৎকার একটা কাজ হয়ে গেল। গাড়িটা ছিল কি কালার আর আমি করলাম কি কালার, তাই না? গাড়িটা ছিল কি কালার আর আমি করেছি কি কালার, ছিল দেখেন পেস্ট কালার আর আমি করছি এই যে এরকম রেড কালার। মনে হচ্ছে ওইটার চাইতে এটাই ভালো লাগতেছে এখন, বুঝতে পারছি। তাহলে দেখেন এভাবে আমরা কাজ করতে পারি কিন্তু, হ্যাঁ। আবার ধরেন এখানে ক্লিক করে আমি একবারে গাড়িটাকে আবার ব্ল্যাক কালার করে দিলাম, ব্যাস, বুঝা গেছে। কেমন লাগতেছে দেখতে বিষয়গুলা? আপনারা প্র্যাকটিস করে পরে কি পারবেন কি না পারবেন সেটা পরের বিষয়, বাট এমনিতে দেখতে কেমন লাগতেছে তাই বলেন, দেখতে মজা লাগতেছে না? আচ্ছা, জ্যাকেট সিলেক্ট হলো কিভাবে, প্যান্ট কেন হলো না, এটাই তো আপনার হচ্ছে ফটোশপের ম্যাজিক, ঠিক আছে। আচ্ছা, দেখেন এরপরে আমরা হচ্ছে আরো কিছু ম্যাজিক দেখি। ফটোশপটা আসলে একটা ম্যাজিক, ঠিক আছে। ফটোশপে আসলে ম্যাজিকের অভাব নাই। আপনাদেরকে সারা রাত ধরে চাইলে হচ্ছে মানে ম্যাজিক দেখানো যাবে, ব্যাপারটা এইরকম আর কি, হ্যাঁ। অনেক মজার মজার আসলে বিষয় করা যায় ফটোশপে। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটু মজার কাজ দেখি। তো এখন এখানে আমি দেখেন স্পেসিফিক ভাবে যে আপনি চাচ্ছেন যে শুধু প্যান্টগুলো ধরেন যদি চান সিলেক্ট করতে করা যাবে, যদি আমি শার্টগুলো চাই করা যাবে। তখন সেটার জন্য কেমনে কি, এই যে আমি এখান থেকে এই যে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে সিলেক্ট পিপল এই অপশনটাতে, ঠিক আছে। সিলেক্ট পিপল এই অপশনটাতে ক্লিক করতে হবে।
একটু টাইম নিব আমরা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আপনি কয়টা ইমেজ সিলেক্ট করতে চান সেটা আপনার দেখায় দেওয়া লাগবে। এই যে আমি চাচ্ছি সবাইকেই সিলেক্ট করব। এখন সবার আপনি কোন অংশ সিলেক্ট করবেন? হেয়ার, আইব্রো, নাকি আইস, নাকি আইরিশ, নোজ, মাউথ, টিথ, ইয়ার্স, ফেসিয়াল স্কিন, ব্রেন, বিয়ার্ড, আপার কোনটা, আপার স্কিন, লোয়ার স্কিন। ধরেন আপনি হচ্ছে শুধু হচ্ছে এই যে লোয়ার ক্লোথস, এদের প্যান্ট গুলো আপনি সিলেক্ট করতে চান। এই যে লোয়ার ক্লোথসে ক্লিক করলাম, দেন অ্যাপ্লাইতে ক্লিক। এখন আপনি ম্যাজিক দেখেন, এই যে জুতা ছাড়া শুধু প্যান্ট গুলো কিন্তু সিলেক্ট হয়েছে। আমি চাইলে কিন্তু জুতাও সিলেক্ট করতে পারতাম। আচ্ছা, এখন দেখেন আমি কি করব, এই যে এখানে এই যে ব্রাইটনেস কন্ট্রাস্ট অপশন আছে, এটা যদি আপনার না থাকে ইমেজ থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট দেন ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকেও আপনি অপশনগুলো কিন্তু নিতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে এই যে দেখেন প্যান্টের আমি ব্রাইটনেস যদি বাড়াতে চাই, এই যে বাড়ছে। আবার যদি আপনি কমাতে চান, আপনি চান যে আমি সবার প্যান্টটা একটু বেশি ব্ল্যাক ব্ল্যাক চাচ্ছি, সেটাও দেখেন সম্ভব। এই যে বাড়ায়ও রাখতে পারেন, কমায়ও রাখতে পারেন। এখন কোনটা করবো বলেন, আপনারা যেটা বলেন সেটাই। এই যে আমি এখান থেকে আমি একটু ব্ল্যাকই রাখি, হ্যাঁ। এই যে দেখেন তাহলে এই যে মজা না? এরপর দেখেন আমি এখন এখান থেকে সবগুলাকে সিলেক্ট করে এখন তাদের আমি ফেসটা আমি সিলেক্ট করব। এখান থেকে ফেসিয়াল স্কিন, ওকে। আমি এখান থেকে তাদের ফেসটা আমি সিলেক্ট করব শুধু। সো আমি ফেস অপশনটা দিয়ে এখানে ওকে করলাম, করলে এখন দেখেন এদের ফেসটা সিলেক্ট হয়েছে, বাট একটু সিলেকশন বাকি আছে, এদিক সেদিক আছে। সেটা আমরা চাইলে এই লেসো টুল দিয়ে আবার অ্যাডজাস্ট করে দিতে পারবো। এখানে অ্যাড সিলেকশন টুল, এই অপশনটা সিলেক্ট করে এই যে ম্যানুয়ালি এইভাবে ধরেন আমি হচ্ছে আবার সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। কান, আমি এখান থেকে কানটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন ওকে, এই সফটওয়্যারে এআই ফিচার দেওয়া আছে, বুঝতে পারছেন? ধরেন আপনি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে যদি এই যে জেনারেটিভ ফিলে ক্লিক করে বলে দেন যে আমার ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে ন্যাচারাল আমি সিনারি চাচ্ছি, মানে ট্রি থাকবে, তারপরে হচ্ছে এটা সেটা থাকবে, লিখে যদি আপনি প্রম্পট দেন তাহলে কিন্তু ফিল হয়ে যায়। আচ্ছা, এটা ঠিক আছে, এটা কানটা শুধু আমরা একটু অ্যাড করে দিব, এখানে একটু গলাটা আমরা অ্যাড করে দিব। ওকে, ফাইন। এখন দেখেন আমরা হচ্ছে যেটা করব সেটা হলো এখানে যে ব্রাইটনেসে যাই, একটু আমি চাইলে এই যে ব্রাইটনেস বাড়াই দিলাম সবার, এই যে বাস। এখন দেখেন তো আমি যদি আইটা অন অফ করি, এই যে দেখছেন এদের মুখগুলো ফর্সা হয়ে গেছে না? দেখেন এই যে, বুঝতে পেরেছি। এভাবে তাহলে দেখেন আমরা কি করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেন ওদের জ্যাকেটের কালার চাইলেও চেঞ্জ করা যাবে। আচ্ছা, দেন আমি হচ্ছে এই ইমেজটা যদি নেই, এই যে দেখেন এটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এর ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমি আপডেট সফটওয়্যারের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন এই যে আমি
একদম ডার্ক কালারতেই নিচে এই দেখেন কত চমৎকার ভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আপনি ছবিটাকে কিন্তু আপনি যে কোনো জায়গায় কি নিতে পারেন, তাই না? এই দেখেন এখানে কারের আর একটা আমি যদি ছবি নিয়ে আসি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, রিমুভ ব্যাকগ্রাউন্ডে দিলেই এটা অটো রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপডেট ফিচারে এটা একমাত্র পাওয়া যাবে, এটা আসলে সব সফটওয়্যারে এটা পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, দেন এখান থেকে আমি এই মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এই যে এখানে এনে ছেড়ে দিলাম, ব্যাস। কন্ট্রোল চেপে ধরে এই যে গাড়িটাকে এই যে আমি এভাবে আবার এদিকে আমি পিছনেরটা এই যে এভাবে একটু উঁচু করে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করে এই যে ওইদিকে একটু, ঠিক আছে? দেখেন এভাবে কাজ করা যায়। এই সাইকেল ওয়ালা এনাকে নিয়ে আসি, এই যে দেখেন এভাবে আমরা তাকে রেখে দিতে পারি। আচ্ছা, দেন এখানে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে যেখানে টেক্সট অ্যাড করার জন্য টাইপ টুল আছে, টাইপ টুল দিয়ে আপনি এখানে লিখে দেন বাংলাদেশ। আচ্ছা, এখন বাংলাদেশ টেক্সটের কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার দিতে পারি, অল্টার ব্যাকস্পেস দিয়ে হোয়াইট কালার দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, হ্যাঁ এই অপশনটাতে ক্লিক করলাম, দেন ডায়নামিক টেক্সট এখানে আমি যদি এখন ক্লিক করি, অটোমেটিক দেখেন এটা একটু বোল্ড হয়ে গেল, ঠিক আছে? অটোমেটিক এটা একটু বোল্ড হয়ে গেল। আর এখানে যে ফন্ট আছে, আপনি যে ফন্ট ইচ্ছা এখান থেকে কিন্তু আপনি কি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে এখান থেকে, সেটা এখানে আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, বিভিন্ন রকমের ফন্ট এখানে রয়েছে। আচ্ছা, গেল এগুলা। আর আমি এখান থেকে ইমেজটা নিয়ে আসলাম, এই যে বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন স্যার ইমেজটা সাইডে রাখুন। আচ্ছা, 2019-এ তো এত ফিচার নাই, ঠিক আছে? মানে এই ফিচারগুলো নাই 2019-এ, এগুলা নাই। আচ্ছা, আমরা রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট এগুলা দেখলাম। এক্সটেন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিভাবে ইয়ে করা যায় সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এখন আমি আপনাদের যদি বলি ল্যান্ডস্কেপ ডিজাইন ইন ফটোশপ, এই যে এরকম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আমরা কিন্তু ফটোশপে মেক করতে পারি, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আমরা ফটোশপে মেক করতে পারি। এই যে যেমন ধরেন এটা, হ্যাঁ এটা খুব সহজে আসলে করা যায়। ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নেবেন? ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, দেন এখানে এসে আপনি হোয়াইট হাইট যতটুকু লাগবে, দেন আপনি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্টার বানাবেন, সেক্ষেত্রে 180 বাই 180 এভাবে নিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাইজ হয়ে গেল। ধরেন আপনি ইউটিউবের জন্য কোনো আপনি একটা থাম্বনেল বানাবেন, তাহলে 1920 বাই 1080, এই যে ইউটিউবের জন্য থাম্বনেল, ঠিক আছে? দেন হচ্ছে ধরেন 1080 বাই 1920, আপনি হচ্ছে
এই যে আপনি হচ্ছে ধরেন রিলস বা শর্টস ভিডিওর জন্য আপনি যদি থাম্বনেল চান এই সাইজে আপনি কিন্তু বানাতে পারবেন। বুঝে গেছে? আচ্ছা, তো যেমন ধরেন ইমেজ নিয়ে আসবো স্যার কি জেনারেটিভ ফিল কি দেখিয়েছিলেন? জেনারেটিভ ফিলটা হচ্ছে এআই ফিচার, হ্যাঁ। এটা হচ্ছে আপনার এই এই জেনারেটিভ ফিলের ইয়েটা পাইতে গেলে অ্যাডোবির থেকে লাইসেন্স নিতে হবে আর কি আপনার ডলার দিয়ে, ঠিক আছে? তো আমার তো আর ওইটা নেওয়া নাই, এই কারণে হচ্ছে ওটা দেখানো হয়নি আর কি। বাট জেনারেটিভ ফিলটা যদি আহ, দেখতে চান তাহলে এটা প্রিমিয়াম লাইসেন্স লাগবে, হ্যাঁ। প্রিমিয়াম লাইসেন্সের অনেক দাম আছে এটার। তারপরে একটু দেখাই জেনারেটিভ ফিল ইন ফটোশপ, ঠিক আছে? হ্যালো ক্রিয়েটিভ পিপল, কেমন আছেন সবাই? দিস ইজ সাব্বির। আচ্ছা, এই যে জেনারেটিভ ফিলটা দেখেন কিভাবে কাজ করে, হ্যাঁ। এই যে আপনার এখানে ধরেন আপনি কোনো কিছু অবজেক্ট সিলেক্ট করে দিয়ে ওই জাস্ট ওই জেনারেটিভ ফিলে ক্লিক করলে এই যে জেনারেটিভ ফিল এই অপশনটাতে আপনি ক্লিক করে জাস্ট যদি বলে দেন যে এখানে আপনার কি দরকার, হ্যাঁ, সিলেক্ট করে আপনার হচ্ছে জাস্ট এই জেনারেটিভ ফিলে ক্লিক করে আপনার কমান্ড দিতে হবে যে আমি এটা চাচ্ছি আর কি, হ্যাঁ। তাইলে আপনার ওইটা করে ফেলবে সে, এই আর কি বিষয়টা। আচ্ছা, এখন ধরেন আমি একটা যদি জাস্ট খুব সংক্ষেপে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টাইপ আমি যদি একটু দেখাতে চাই, আচ্ছা ধরেন এই ধরনের ডিজাইন আপনি কিভাবে করতে পারেন আমি যদি একটু দ্রুত দেখাই। আমি এটা ডিজাইনটা একটু নিয়ে এসে আমি আমার স্ক্রিনে রাখবো। কপি ইমেজ করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, এটা একটু ছোট করে রাখি। আচ্ছা, এটা আমি হাইড করে দিই। আচ্ছা, এখন দেখেন পেছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে আমার। তো এখান থেকে এই ধরনের কালার দিয়ে দিচ্ছি, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই, হ্যাঁ। এখন আমি বি বাটন প্রেস করলে এখানে ব্রাশ টুল আসছে, হার্ডনেসটা আমি একটু কমায় নিলাম, এখানে সাইজটা বাড়াচ্ছি। এবার এখান থেকে এই ধরনের কালার, আচ্ছা এখান থেকে আমরা সাইজটা আরো কমায় নিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন এইভাবে আমি হালকা করে অ্যাপ্লাই করে দিলাম, দেন এটার অপাসিটি আর একটু এভাবে কমিয়ে দিলাম। এখন আমরা একটা বার্গারের ইমেজ নিয়ে আসি। বার্গারের ইমেজ কিন্তু আপনি চাইলে চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুল দিয়ে মেক করে নিতে পারেন। তো আমি আপাতত হচ্ছে এখান থেকেই নিয়ে আসছি, কারণ আমাদের টাইম নেই আসলে। ওকে, দেখেন আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এখানে এসে রাখলাম, দেন এটাকে আমি হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল করলাম। আচ্ছা সরি, এটাকে আগে একটা কপি করে নিতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি, দেন রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই যে
ফ্লিপ ভার্টিক্যাল করলাম। এখন নিচেরটাকে আমি রাস্টারাইজ করছি, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। লেয়ার এক্সপোর্ট মার্জ। এই যে রাস্টারাইজ নিচে। আচ্ছা, তো এখন রাস্টারাইজ করা হলে এখন কন্ট্রোল চেপে এখানে থাম্বনেলে ক্লিক করে আমি যে হোয়াইট কালারটা দিয়ে দিব আর কি। অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিলাম। দেন এই যে উপরের এটাতে আমি একটু ড্রপ শ্যাডো দিব। আচ্ছা, এই যে পিএনজি ইমেজটা, এটা আসলে আউটসাইডে এটার কিছু বিষয় আছে। দাঁড়ান, ফাইল থেকে প্লেস এমবেডেড, একটু বড় করলাম। দেন এটাকেও আমি রাস্টারাইজ করে নিলাম। এখন এখান থেকে ইরেজার টুল দিয়ে এই যে আউটসাইডে যে দাগগুলো আসছে না, এটাকে আমি ইরেজ করে দিতে পারবো। আচ্ছা, দেন এখন ধরেন এখানে আপনি কি করবেন, এখানে আপনি হচ্ছে বার্গার একটা টেক্সট লিখবেন। তো আপনি এখান থেকে লিখতেই পারেন বার্গার। দেন এখান থেকে ফন্টের স্টাইলগুলো আমি একটু চেঞ্জ করে দিব। সুন্দর ফন্ট আসলে দিতে হবে। আচ্ছা, কোনো একটা বোল্ড ফন্ট আসলে আমাদের দরকার। ওকে, দেন দেখেন এখান থেকে আমরা একটু বড় করছি। দেন এখান থেকে এই যে আর একটু বোল্ড করে দিলাম। দেন টেক্সটের মধ্যে চাইলে আসলে আর অনেক কাজ করা যায়। এখান থেকে গিয়ে আমরা ড্রপ শ্যাডো দিতে পারি হালকা। দেন আপনার যদি মনে হয় যে আপনি স্ট্রোক দিবেন আউটসাইডে, ধরেন এই যে এখান থেকে এই যে ধরনের, হ্যাঁ, সেটা দেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে স্ট্রোকের আমরা পরিমাণটা একটু চাইলে কমায়ও দিতে পারবো। তারপরে এখানে অফার বাটন টাটন, এই অপশনগুলো, এগুলো সব অ্যাড করা যাবে আরো। হ্যাঁ, এগুলো অ্যাড করা যাবে। তো যাই হোক, এখানে কল নাও যদি আপনি দিতে চান তাহলে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করে এই যে আমি রাউন্ডেড করে ফেললাম। ডাবল ক্লিক করে এখান থেকে যদি সেম কালারটাই দিতে চাই, ওকে দিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে দিলাম কল নাও। এই যে কল নাও, ঠিক আছে। দেন এখানে আপনি ফোন নাম্বার এখন আপনি লিখে দেন 01752925532। ঠিক আছে। দেন নিচে আপনি চাইলে আরেকটা এখানে
ওয়েবসাইট অ্যাড্রেসও আপনি দিয়ে দিতে পারেন। এই বার্গার ইমেজটা আমাদের আসলে চেঞ্জ করা লাগবে, কারণ এটার একটু সমস্যা আছে। অথবা এটার আমরা সমাধান করে নিতে পারি, এরকমটা থাক। আচ্ছা, নিচে এখন চাইলে আমরা কি করতে পারবো, ওয়েবসাইট অ্যাড্রেস আমরা অ্যাড করে দিতে পারি। ছোট হাতের ওয়েবসাইট অ্যাড্রেস তো হবে ছোট হাতের www.yourwebsite.com, ঠিক আছে? আচ্ছা, এটা হবে কি রেগুলার ফন্ট, দেন এই যে বোল্ডটা এটা কমায় দিলাম। আমি জানি এগুলো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, বাট এগুলা জাস্ট আমি দেখায় রাখছি, এনজয় করেন আর কি। হ্যাঁ, দেখেন, কারণ এক ক্লাসে এগুলা তো আসলে সম্ভাবনা বোঝার, এটা তো আমি জানি। এখন এই ঠিক আছে, কাস্টম শেপ টুল এখানে ক্লিক করলে এখানে এই যে অনেক শেপ পাওয়া যায়, ঠিক আছে? বা এটা তো একটা ভালো জিনিস দেখছি যে আপডেট সফটওয়্যার আবার অনেকগুলো শেপ দিয়ে দিয়েছে। আগে মানে আপডেটে এত অপশন ছিল না, এখন আবার এগুলা অ্যাড করছে, এটা একটা ভালো কাজ করছে। আচ্ছা, এই যে এখানে অফ, ঠিক আছে? এই যে দেখেন, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ হরিজন্টাল এই সাইডে হবে, এই যে দেখেন সেম এরকমটাই। দেন আমরা ক্লিক করে এখান থেকে হচ্ছে এখন কত পার্সেন্ট অফ সেটা আমরা লিখে দিলেই হবে। যেমন হচ্ছে 50% অফ, 50% অফ। আচ্ছা, এটাতে আমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, আর এটা এই যে একটু বোল্ড করে দিচ্ছি, এখান থেকেও বোল্ড করে দিলাম। দেন এই যে টেক্সটের মাঝে গ্যাপটা আসলে আমরা চাইলে কমাতে পারি, কিন্তু 16 দিলে বেশি কমে যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেন তারপরে এই যে ছোট ছোট যে ইয়েগুলা ইউজ করা হয়েছে, এইগুলো চাইলে আমরা অ্যাড করতে পারি। আচ্ছা, আর এখানে যে উপরে সুপার ডিলিশিয়াস, সুপার ডিলিশিয়াস, এই অল্টার ব্যাকস্পেস দিয়ে আমরা এই টেক্সটটা অ্যাপ্লাই করে দিলাম। টেক্সট একটু আমরা ছোট করে দিচ্ছি। দেন এখান থেকে এটা রেগুলার ফন্টে হবে। আচ্ছা, এখন এখান থেকে এসে আমি হচ্ছে কোনটা কোনটা, এই যে এটা কন্ট্রোল টি দিলাম, রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, এই যে এই পাশে একটা হবে। দেন
রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল এই পাশে রাখতে হবে, বাস। এরপরে হচ্ছে আমি ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে সাইজটা আমি ছোট করে দিচ্ছি। দেন আমি সাইজটা আরেকটু ছোট করব। ওকে, এই যে আমি জায়গায় জায়গায় কিছু এভাবে ক্লিক করে দিব, এই দেখেন। ওকে, দেন এটার অপাসিটি আমি একটু জাস্ট কমিয়ে দিলাম। ঠিক আছে, একটু অপাসিটি কমিয়ে দিলাম। দেন কাস্টম শেপ টুলের মধ্যে যাই, এখান থেকে আমি এখানে একটু এটা অ্যাড করি। ওকে, আচ্ছা, দেন আমরা চাইলে এখান থেকে এই যে কন্ট্রোল জে দিলাম, আবার কন্ট্রোল জে দিচ্ছি। ওকে, এখন এই তিনটাকে গ্রুপ করে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, দেন এই যে নিচে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই দুইটাকে ওকে অল্টার চেপে এই যে এখানে নিয়ে আসলাম আর একটা, বাস। এই যে দেখেন আমার একটা বার্গারের একটা ডিজাইন করা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি। ওকে, শুধু বার্গারটা আর একটু বড় করব। দেখেন আমি খুব দ্রুত আসলে একটা কাজ করে ফেলেছি। এখন আমি এটা সেভ করব, তাহলে ফাইল থেকে এক্সপোর্ট, দেন এক্সপোর্ট অ্যাজ। দেখেন এই কাজটা কিন্তু দেখানোর কথা ছিল না, বাট তারপরও আমি দেখাই দিলাম আপনাদেরকে। হ্যাঁ, ওকে, এই যে দেখুন। ঠিক আছে, একটা আমরা ফুড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আমরা করে ফেলেছি, বুঝতে পারছি। তো এভাবে কিন্তু হচ্ছে একটা চমৎকার দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু করে ফেলা যায়। ঠিক আছে, তো ফটোশপে এরকম কাজগুলো ছাড়াও আরো আপনার অনেক কাজ করা যায়। দেখেন আমরা যদি ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দেই, ইমেজ ম্যানিপুলেশন, এই যে দেখেন এখানে অনেক মজার মজার ফানি ফানি কাজ। তো এই ধরনের কাজগুলো আসলে ফটোশপ দিয়ে করা পসিবল। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, অনেক হয়েছে, আমি একটু সেভ দিয়ে দেই।